আজ আমার বিয়ের জন্য শাখা কেনা হবে। আজ গিয়েছিলাম শাখা কিনতে, গিয়েছিলাম নিউ সিনেমা হলের পাশেই। অ্যাড্রেসটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা হয়তো এখানে অনেক শাখার দোকান দেখেছো, আমার জন্য সেখান থেকে শাখা কিনতে গিয়েছিলাম। যেহেতু বিয়ের শাখা নাকি দাম দর করতে হয় না, সেই জন্য এখানে শাখা একটু ভালো করে দেখে পছন্দ করে তারপরে নেওয়া হচ্ছে। আর লোকটিও আমাদের অনেকটা হেল্প করেছে যে দিদি তুমি এই শাখাগুলোর মধ্যে তোমরা দেখতে পারো, শাখাগুলোর দাম একটু বেশি হলেও কিন্তু অনেকদিন টিকসই হবে। তো এখানে অনেকগুলো শাখার ডিজাইন দেখলাম। আমার এই ধানের শীষালা শাখাটা না খুব সুন্দর লাগে দেখতে, যদিও বা এটার মধ্যে একটু ডিজাইন আলাদা আলাদা ছিল, মানে তোমরা এই ধানের শীষের মধ্যে অনেক ডিজাইন নিতে পারবে। তারপরে এটা একটা দেখালো যেখানে তোমরা 1 গ্রাম দিয়ে সোনা দিয়ে তোমরা এখানে শাখা বাঁধাতে পারবে। তো তোমরা এখানটা 1 গ্রাম 1 গ্রাম করে 2 গ্রাম সোনার ছিল, মানে শাখা ছিল। সেই শাখাটা ডিজাইনটা খুব সুন্দর দেখতে, সেগুলো আমাদের দেখালো। এরপর মা বললে একটু চিকন শাখার মধ্যে ডিজাইন দেখাতে, তো এখানে অনেকগুলো ডিজাইন আমাদেরকে দেখালো। কিন্তু আমার কাকির ওই শাখাটাই বেশি পছন্দ হয়েছে, তাই বললো যে ওই শাখাটা দেখার জন্য। তো যাই হোক, এখানে ধানের শীষালা শাখাটা দেখছিলাম আমরা। আমার তো খুব পছন্দ ধানের শীষে, তো কাকি আবার এটা পছন্দ করেছিল, সেই জন্য পরে দেখে টেকে লোকটা বললো যে তুমি এটাই নিয়ে যাও, শাখাটা অনেকদিন যাবে। তো এটা দেখার পরে তারপরে এই শাখাটি আমাকে পরিয়ে দিল। তো আমি ভাবছিলাম যে আমার হাতে হয়তো ছোট হয়ে যাবে, কিন্তু ওরা এত সুন্দর ভাবে পরিয়ে দিল, একদম হাতের সঙ্গে ঠিক মানে একদম সেট হয়ে গেছে। প্লাস আরো আমার হাতের সাইজের থেকে একটু বড় হয়ে গেছে। তো আমি যাই হোক একটু বড় সাইজে নিলাম। পুজোর সময় তো আমার অনেক কাজ থাকে, সেই জন্য একটু বড় সাইজে নিলাম। আমাদের বাঙালিদের মধ্যে বিয়ের পর মহিলাদের হাতে শাখা ও পলা পরার কিন্তু রীতি রয়েছে, এটা বহুকাল ধরেই প্রচলিত রয়েছে।